ফুটবলের আনুগত্যের শেষ সীমানা ঠিক কোথায় তা ভেসে ওঠে ফ্রাঙ্কো বারাসির কথা ভাবলে। ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারের পুরোটাই তিনি গায়ে জড়িয়েছিলেন এসি মিলানের বিখ্যাত লাল কালো জার্সি। ১৫ মৌসুম ধরেছিলেন ক্লাবটির প্রিয় ক্যাপিতানো। ৮০ দশকে মিলান দুইবার অবনমিত হয়ে সিরি বিতে নেমে গেলেও বারাসি পিছু হটেননি। ধ্বংসস্তূপ থেকেই তিনি ক্লাবকে নিয়ে গিয়েছিলেন সাফল্যের শিখরে। এই বীর সেনানীরও প্রস্থান ঘটল এবার ৬৬ বছর বয়সে। মিলানিস্তারা বিদায় জানালেন তাদের প্রিয় ক্যাপিতানোকে। মিলানের আইকনিক ৬ নম্বর জার্সি পরা ডিফেন্ডার বারাসি প্রথাগত রক্ষণভাগের খেলোয়াড়দের মতো দীর্ঘকায় ছিলেন না। এমনকি তার গতিও ছিল গড়পড়তা ঘরানার, কিন্তু তার ছিল প্রখর গেম সেন্স। প্রতিপক্ষের স্ট্রাইকার কিছু ভেবে ওঠার আগেই তিনি বলের গতিপথ বুঝে নিতেন। আধুনিক ফুটবলের সুইপার পজিশনটিকে এক নতুন রূপ দেন বারাসি। তিনি বলকে অনুসরণ করতেন, মনোযোগকে ধরে রাখতেন, তারপরই সুযোগ বুঝে করতেন নিখুঁত ইন্টারসেপশন আর ক্লিয়ারেন্স। তার ডিফেন্স যেন ছিল নিটল এক কবিতা। পাওলো মালদিনি, কোস্টা কুর্তা আর তাসত্তিকে নিয়ে বারাসি গড়ে তুলেছেন এক অপরাজেয় প্রাচীর। ফ্যাবিও ক্যাপেলার অধীনে ৫৮ ম্যাচ অপরাজিত থাকার যে রেকর্ড গড়েছিল মিলান, তা আজও ফুটবল বিশ্বের এক পরম বিস্ময়। বারাসিদের রক্ষণের সে নিখুঁত অফসাইড ট্র্যাপ কৌশলেই যেন প্রতিপক্ষের আক্রমণ বারবার থমকে যেত। মিলানের শোকেজে ৬টি সিরিয়া আর ৩টি ইউরোপিয়ান কাপ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ইতালিয়ান কিংবদন্তি। জাতীয় দলেও অনবদ্য পারফরমেন্স করেছেন বারাসি। ১৯৯৪ বিশ্বকাপ ফাইনালে তার সেই বীরত্বগাথা এখনও দর্শকদের দোলা দেয়। তিনি পুরো ১২০ মিনিট ইতালির রক্ষণদুর্গ পাহারা দেন, অথচ ২৫ দিন আগেই তিনি হাঁটুর অস্ত্রোপচার শেষে হাসপাতাল ছেড়েছিলেন। টাইব্রেকারে ব্রাজিলের কাছে হারলেও বারাসি প্রমাণ করেছিলেন মনের জোরেই আসল শক্তি। মিলান তাদের ক্যাপিতানোর অবসরের পর তার প্রতি সম্মান জানিয়ে ৬ নম্বর জার্সিটি চিরতরে তুলে রেখেছিল। ফুটবল দুনিয়া অনেক সম্রাটকে দেখলেও বারাসির মতো রক্ষণের শিল্পী এসেছে খুব কমই। তাই বারাসি থাকুন বা না থাকুন, সান সিরোর আকাশে সর্বদাই প্রতিধ্বনিত হবে তার অমর নাম। আমজাদ হোসেন আবির, খেলা ৭১।